যেই যেই মালের জাকাত দিতে হবে না সেটা আগে বলি। বাড়ি ঘরের জাকাত দিতে হবে না। মনোযোগ আছে আপনাদের? কিসের জাকাত? আপনি যে বাড়িতে বসবাস করেন এই বাড়ির কোনো জাকাত নাই। আপনি ডুপ্লেক্স বাড়ি বানাইছেন, বিল্ডিং বানাইছেন, এই বাড়ির কোনো জাকাত নাই। আপনি 6 তালা বাড়ি বানাইছেন, বাড়ির উপরে কোনো জাকাত নাই। কিন্তু বাড়ি থেকে যে ভাড়াটা পান ওইটার উপরে কি আছে? জাকাত আছে। আপনি একটা মার্কেট বানাইছেন, মার্কেটটার উপরে জাকাত নাই, কিন্তু মার্কেটের মধ্যে যে পুঁজি আছে যেটা দিয়ে ব্যবসা করছেন এটার মধ্যে কি আছে? জাকাত আছে। আপনার ঘরে হান্ডি পাতিল ব্যবহারের যা আছে, খাট পালং তোষক, কিছুর জাকাত নাই। মনোযোগ আছে? এগুলার কি নাই? জাকাত নাই। জাকাত কিসের? স্বর্ণ অলংকারের, অর্থাৎ সোনা রূপা। কারো ঘরে যদি 7.5 তোলা স্বর্ণ থাকে, অর্থাৎ যেটাকে 7.5 ভরি বলেন আপনারা, তাহলে তার উপরে কি আছে? জাকাত আছে। কারো ঘরে যদি 52.5 তোলা রূপা থাকে তাহলে তার উপরে কি আছে? জাকাত আছে। জাকাত দিতে হবে। জাকাত হবে 2.5%। বলেন কত পার্সেন্ট? অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা। 100 টাকায়, তাহলে 1 লাখ টাকায় কত হয় বলেন তো? 2,500 টাকা জাকাত। স্বর্ণ দেখবেন কত ভরি আছে, 7.5 ভরির উপরে যাবে মানে জাকাত আসবে পুরাটার উপরে। রূপা 52.5 তলার উপরে যাবে মানে এটার উপরে কি আছে? জাকাত আছে। টাকার হিসাব করলে 95,000 টাকার মতো হয়। কত টাকা? তাইলে 1 বছর যদি কারো ঘরে 95,000 টাকা থাকে তাইলে তারও কি দিতে হবে? জাকাত দিতে হবে। আপনি সারা বছর কামাই করছেন, খাইছেন, আপনার কাছে কোনো গচ্ছিত টাকা 1 বছর ছিল না, নেশাব পরিমাণ মালও আপনার কাছে ছিল না, তাহলে ওই লোকের উপরে জাকাত নাই। এক কথায় ব্যবহারের জিনিসের উপরে জাকাত আসবে না। আপনার যে জমি আছে জমির উপরে জাকাত নাই, ফসলের জমি আছে ওইটার উপরে কি নাই? জাকাত নাই। ফসলের জমির উপরে জাকাত নাই, ফসলের উপরে একটা জাকাত আছে যেটা ফসল উঠাবার পরে দেওয়া হয়। এটাকে কি বলে? ওসর বলে। ওসরটা আমাদের দেশে বুঝে না। আর ওসরের সিস্টেম হলো, আপনি যদি পুরান পানিতে ফসলটা করেন, মানে আপনি পানি দেন নাই, আপনি সার দেন নাই, এটার আগে করতো না এরকম, এইটা দিবেন 20%। কত পার্সেন্ট? কিন্তু যেটাতে আপনি খরচ করছেন, আপনি সার দিছেন, পানি দিছেন, পেট্রোল খরচ করছেন, ওইটা দিবেন 10%। আল্লাহ কি বান্দার প্রতি দয়া করে নাকি জুলুম করে? সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে দয়ালু আর কেউ আছে নাকি? নাই। তাহলে বাড়িতে যায় দেখবেন ঘরের ভিতরে কত ভরি স্বর্ণ আছে। 7.5 ভরির উপরে গেলেই পুরাটার উপরে জাকাত আসবে। এবার যত ভরি থাকুক, 52.5। এখন তো রূপার ব্যবহার কমে গেছে, বাংলাদেশে রূপার ব্যবহার একেবারেই কমে গেছে। তাইলে ওইটার উপরে কি দিতে হবে? জাকাত দিতে হবে। এখন আসেন, আমি কথাটা বাড়াইতে চাই না, আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। প্রথম কথা হলো, জাকাতটা হিসাব করবেন বাৎসরিক হিসাবে। কি হিসাবে? যেমন আজকে রোজার কয় তারিখ বলেন তো? 6টা। এই আজকে থেকে, আজকে গত বছর রমজানের 6 তারিখ থেকে নিয়ে আজকে, অথবা 20 তারিখ থেকে নিয়ে আজকে, অথবা 1 তারিখ থেকে নিয়ে আজকে পর্যন্ত আপনার ঘরে যদি এই পরিমাণ সম্পদ, 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ আপনার ঘরে যদি গচ্ছিত থেকে থাকে, আপনি এটার উপরে জাকাত দিবেন। টাকার হিসাবে 95, কত হাজার বললাম? 95, 90, 1 লাখ, যেটাই থাকুক এটার উপরে জাকাত দিবেন। এবার এটা যত টাকা হোক, গচ্ছিত টাকা, যেই টাকা জমা আছে এটা আপনি ধরেন নাই, ভাঙ্গেন নাই, এটার উপরে কি দিতে হবে? জাকাত দিতে হবে। এক কথায় বলে দেই, জাকাতের মাসালাটা যেখানে সেখানে জিজ্ঞেস করলে সঠিক জবাব পাইতে নাও পারেন। এজন্য বিজ্ঞ আলেম যারা, জাকাত নিয়ে যারা গবেষণা করে, তাদের কাছ থেকে জাকাতের মাসালাগুলো জানার জন্য আপনাদেরকে আমি পরামর্শ দিলাম। এখন আসেন যেই বিষয়টা আমার গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো জাকাত আপনি খরচ করে দিলে আপনার জাকাত আদায় হবে না, এবং আল্লাহর দেয়া খাত ছাড়া অন্য কোনো খাতে জাকাতের টাকা দিলেও জাকাত আদায় হবে না।
আল্লাহ পাক খাতগুলা নির্দিষ্ট করে দিছে, একেবারে বলে দিছেন কে? নির্দিষ্ট করে দিছেন কে? আল্লাহ। আয়াতের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই যাকাত পাবে ফকিরেরা, মিসকিনেরা। ফকিরে পাবে, মিসকিনে পাবে। ওয়াল আমিলিন, যারা জাকাতের কর্মচারী তারা পাবে, জাকাত যারা হেঁটে হেঁটে বন্টন করে বা উঠায়। আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব, অথবা অমুসলিমের হৃদয়কে জয় করার জন্য, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য অমুসলিমকে জাকাত দেওয়া। অফির রিকাব অল গারিমিন, অফির রিকাব ঋণগ্রস্ত লোক, অল গারিমিন অথবা গোলামকে আজাদ করার জন্য জাকাত দেওয়া। অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দেওয়া। অবনাস সাবিল, অথবা আল্লাহর রাস্তায় দেওয়া, মুসাফিরকে দেওয়া। ফরিদাতাম মিনাল্লাহ, এটা তোমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। তাহলে জাকাতের খাত 8টা। বলেন জাকাতের খাত কয়টা? এই 8টা জায়গায় জাকাত দিবেন, এর বাইরে দিবেন না। আল্লাহ পাক বলছে ইন্নামা, ইন্নামা দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে দিছে অবশ্যই জাকাতটা পাবে কে? লিল ফুকারা, ফকির, অল মাসাকিন, মিসকিন। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে। ফকির হলো যে নিঃস্ব, যার কাছে কিছুই নাই, কিন্তু সে মানুষের কাছে হাত পাততে পারে, তারে কি কয়? ফকির। মিসকিন বলা হয় এমন দরিদ্র লোক যার কাছে কিচ্ছু নাই, কিন্তু সে লজ্জায় মানুষের কাছে কি করে না। এরকমের লোক আমাদের সমাজে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আছে না নাই? লজ্জায় হাত পাতে না, কিন্তু আল্লাহ পাক এই খাতটা রেখে দিছে যে মিসকিন কি দিবা। দেখবেন মিসকিন হলো এক কথায় জামা কাপড় খুব সুন্দর করে পরে, কিন্তু ঘরে কি নাই। এরকম আসেনি? আমাদের দেশে এটারে কয় ফুটানি করে। না, আপনি এটা বুঝেন নাই, এটা বলবেন না কখনো। কোনো ব্যক্তির যদি ঘরে সম্পদ না থাকে, খাওয়া না থাকে, জামা কাপড় যদি ভালো ভালো পরে, আমরা অনেক সময় খোটা দেই কি না, আমরা কই দেখছো নিতে ফুটানি করে, তার ঘরের মধ্যে খানা নাই, ছেলে মেয়ের ভাত নাই। না, এটা করে সে লজ্জায়। বলেন কিসে করে? এই জন্য তাদের জন্য জাকাতের একটা খাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু। আল্লাহ পাক বলেন আমার বান্দা লজ্জায় তোমার কাছে হাত পাতে না, কিন্তু আমি আল্লাহ বান্দার ব্যাপারে তোমার কাছে বলে দিলাম, তোমার আত্মীয় স্বজনের মধ্যে এমন কেউ যদি থাকে যার ঘরে খাবার নাই, ছেলে মেয়ের জন্য ভরণ পোষণ নাই, তুমি গোপনে যায় তাকে জাকাতটা দিয়ে দিবা। জাকাত 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 বলে বলে দিতে হবে না, আপনি মুড করে জাকাতের টাকা দিয়ে দিবেন। এটাই হলো নিয়ম। মাইকিং করে আছে না বাংলাদেশে, জাকাতের শাড়ি আনতে যাইয়া পায়ের মধ্যে পিষ্ট হইয়া মানুষ মরছে, এমন ঘটনা আপনারা শুনেন নাই? কিসের জাকাত? এগুলা তামসা। এগুলা হলো কি? তামসা। আবার মৌসুমি জাকাত দাতা আছে কিছু, আগামীতে নির্বাচন করব। আগামীতে কি করবে? মনে করেন এটা বুড়িচং থানা, তো বুড়িচং ব্রাহ্মণপাড়া মিলে সিট কয়টা? এখানে মনে করেন উনি নির্বাচন করবে, তো উনি 2 টাক শাড়ি কাপড় নিয়ে আসে এলাকায়, আইসা এলাকা হাইটা হাইটা জাকাত দেয়। মূলত জাকাতও দেয় না, এটা সাহায্য করার জন্য দেয় নাই, মূলত দিছে আগামীতে কি করবে, একটা জানান দিছে, মাশাআল্লাহ অমুক ভাইয়ের সালাম নিন, জাকাতের শাড়ি নিয়ে যান। জাকাতের শাড়ি তো শাড়ি না, এই যেন দেখলে মনে হয় মশারি। এরকমের মশারি আমাদের দেশে আছে না নাই? আছে। জাকাতের টাকা জাকাতদাতা খরচ করে দেওয়ার কোনো অধিকার নাই। কথা কি বুঝাইতে পারছি? জাকাতের টাকা জাকাতদাতা খরচ করে দেওয়ার কোনো অধিকার নাই। দোকানের সামনে লিখে রাখে জাকাতের শাড়ি পাওয়া যায়, তো জাকাত কি তুই নিজে দেশ নি বেটা, তুই জাকাতের শাড়ি পাওয়া যায়, হাতে এটা বিক্রি করে, কিন্তু লিখে রাখছে এটা কিসের কাপড়? জাকাতের কাপড়। জাকাত দিতে হবে নেসাব হিসাব করে। কারণ জাকাত দিতে অস্বীকার করে নাই, যখন বলা হয়েছে হিসাব করে দিতে তখন সে বিগড়ে গেছে। মুসা আলাইহিস সালামকে বলতেছে বুঝতে পারছি তোমার আমার মালের দিকে তোমার নজর পড়ছে। এই আমাদের দেশেও জাকাত থোক বরাদ্দ একটা দিয়ে দেয়, কোটি কোটি টাকার মালিক। জাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? এটার মধ্যেও বুঝে আমাদের ভুল আছে।
আমরা মনে করি জাকাত যে দেয় হের সম্পদ বাড়ে, না, জাকাত দিলে রাষ্ট্রের সম্পদ বাড়ে। কার সম্পদ বাড়ে? আচ্ছা, এবার খেয়াল করেন, মনে করেন বাংলাদেশে 5 লক্ষ লোকে 2025 সালে জাকাত দিবে। জাকাতটা এমন পরিমাণে দিবে যেই জাকাতটা যে নিবে সে যেন এটা দিয়ে স্বাবলম্বী হতে পারে। আমাদের দেশে যারা জাকাত দেয় বা রমজানে আমরা যারা দান করি, আপনি দেখবেন 20 বছর আগে যার নাম 20 বছর পরেও তার নাম জাকাতের মধ্যে আছে না নাই? হে আর স্বাবলম্বী হয় নাই, কারণ সে এমন জাকাত পায় যেই জাকাত দিয়া 10 কেজি চাউলও কিনতে পারে না। জাকাত এই জন্য আল্লাহ ফরজ করে নাই। জাকাত আসছে একজন লোককে স্বাবলম্বী করার জন্য। তো মনে করেন 5 লক্ষ লোকে জাকাত দিল, এত পরিমাণে দিল, 5 লক্ষ লোককেই দিল। তাহলে 2025 সালে জাকাত দাতা 5 লক্ষ, জাকাত গ্রহীতা 5 লাখ। জাকাত যারা গ্রহণ করলেন তারা গরু কিনলেন, দুম্বা কিনলেন, উট কিনলেন, ছাগল কিনলেন, ব্যবসা দিলেন, বাণিজ্য দিলেন, দিয়ে তারা আবার 1 বছরের মাথায় এতটা সম্পদশালী হয়ে গেছে 2026 সালে, যেই 25 সালে যারা জাকাত খাইছে 26 সালে তারা জাকাত দাতার কাতারে চলে গেছে। তাহলে 25 সালে জাকাত দিছিল কয় লাখ? 26 সালে যায় এটা হয়ে গেছে 10 লাখ। মনোযোগ আছে? কয় লাখ? তাহলে 26 সালে আবার 10 লক্ষ লোকে আবার 10 লক্ষ লোকের জাকাত দিছে। দেওয়ার পরে 27 সালে যাইয়া এটা দাতা হয়ে গেছে 20 লাখ। এভাবে করে যদি টানা কোনো দেশে 10 বছর জাকাত আদায় করে, এটা যদি বাংলাদেশেও করেন, ইনশাআল্লাহ 10 বছর পরে বাংলাদেশে জাকাত গ্রহীতা খুঁজে পাওয়া যাবে না। জাকাতের টাকা বিদেশে যারা গরিব আছে তাদের কাছে পাঠাতে হবে। এবার কি কথাটা বুঝে আসছে? তাহলে জাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? ব্যক্তির না রাষ্ট্রের? আচ্ছা, এবার একটা মজার কথা শোনাই। বাদশাহ আব্দুল আজিজ, যাকে ইসলামের 5ম খলিফা বলা হয়, কততম খলিফা বলা হয়? তার যুগে জাকাত দিতে দিতে দেশের অবস্থা এমন হয়েছে জাকাত গ্রহীতা খুঁজে পাচ্ছে না। আমাদের দেশে যারা জাকাত গ্রহণ দেয় তারা নিজেদেরকে মনে করে নবজাদা নসরুল্লাহ, আমি জাকাত দেই। আর যারা গ্রহণ করে তাদেরকে নিচু চোখে দেখা হয়। অথচ শরীয়তে যারা গ্রহণ করে তারা উঁচু, যারা দেয় তারা নিচু। কারণ জাকাত গ্রহীতা না থাকলে জাকাত দাতা জাকাত দিয়া জাহান্নাম থেকে মুক্তি পাইব কেমনে? আচ্ছা, এবার শোনেন তো, বাদশাহ আব্দুল আজিজের যুগে এক ব্যক্তি কতগুলো টাকা স্বর্ণ অলংকার পোটলা করে জাকাতের 2 দিন পর্যন্ত রাস্তা রাস্তা ঘুরছে, কোথাও জাকাত গ্রহীতা পায় না। কয়দিন ঘুরছে? 2 দিন। ঘুরে লোকটা জীর্ণ শীর্ণ অবস্থায় একটা গাছের নিচে বসে রেস্ট করতেছে, কোন দিকে যাবে চিন্তা করতেছে, কোন এলাকায় গেলে, কোন কাউমের কাছে গেলে জাকাতটা দেওয়া যাবে, বসে আছে। কিছুক্ষণ পর দেখে একটা লোক একটা বস্তা কাঁধে নিয়ে এভাবে কুজু হয়ে, ঘাম শরীরে, কাপড় চোপড় নাই, আসতেছে। তো যিনি বসে আছে তার কাছে পোটলা, আর যিনি আসতেছেন তার কাঁধে কি? বস্তা। তো যিনি বসা আছিলেন তিনি মনে মনে ভাবতেছে, এই লোকটার যে অবস্থা দেখা যায়, বস্তা টস্তা নিয়ে আসতেছে, আমার জাকাতটা তারে দিয়ে দিব, নিশ্চিত আল্লাহ তারে আমারে মিলাই দিছে যাতে করে জাকাতটা দিয়ে আমি মুক্তি পাই। দেখছেন, জাকাত দিয়া মানুষ মুক্তি পায়, আর জাকাত যে নেয় সে মুক্ত করে। তাহলে দাম বেশি কার? যে মুক্ত করে। এখন কাছাকাছি যখন আসছে বলতেছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কয়, ভাই আমি তো আজকে 2 দিন ধরে এই যে জাকাতের পোটলা স্বর্ণ অলংকার নিয়ে ঘুরতেছি, মালটা তোমাকে দেখে আমি বুঝে গেছি আল্লাহ তোমারে আমার কাছে পাঠাইছে, তুমি আমার জাকাতের মালটা নিয়ে আমাকে মুক্ত করে দাও। বস্তাওয়ালায় চোখ বড় করে তাকায় বলতেছে, বেটা তোমার তো সাহস কম না, তুমি ঘুরতেছো কয়দিন? এই পোটলা নিয়ে ঘুরতেছি 2 দিন। বেচারা বলতেছে, তুমি পোটলা নিয়ে জাকাতের টাকা নিয়ে ঘুরতেছো 2 দিন, তুমি জাকাত গ্রহীতা পাও না, আর আমার কাঁধে যে বস্তাটা দেখছো তো এই বস্তা নিয়ে ঘুরতেছি 7 দিন, আমি জাকাত গ্রহীতা পাই না। এটা ইসলাম। বলেন এটা কি ইসলাম? আরো জোরে বলেন এটা কি ইসলাম? আমাদের বাংলাদেশে যত সম্পদশালী আছে তারা যদি জাকাত দিত বাংলাদেশে গরিব আপনি পাইতেন না।